আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি কচুর আহ, একদম ছোট ছোট কচুর শাক যে সেটা রান্না করেছি। আর এই শাকটা কেন জানি আমার মনে হলো আজকে বাজার থেকে নিয়ে এসে পরে রান্নাটা করেছি। আর এই কচুর শাক দেখে আমার মনে হচ্ছিল খুব টাটকা, এই জন্য কেটে সুন্দর করে ধুয়ে তারপরে আমি রান্নাটা করব। আর এটা আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই কচুর শাক যে এত মজার এত স্বাদের হয় আমি আগে খেয়েছি, কিন্তু অনেক দিন আগে খেয়েছিলাম, সেই জন্য ভাবলাম যে আজকে আবার রান্না করি চিংড়ি মাছ দিয়ে। তারপর আমি কচু শাকটা কাটার জন্য রেডি হইলাম, যে কচু শাকটা এভাবেই কেটে নিব আজকে। একদম একটা ময়লাও ছিল না কচু শাকটার মধ্যে, সেজন্য একটা একটা করে নেওয়ার দরকার মনে করিনি। আর এইভাবে আমি যখন কাটছি তখন একটা ময়লাও বের হয়নি, তবুও ভালো করে ধুয়ে নিতে হবে। সেই জন্য আমি এইভাবে কেটে নিচ্ছি, কেটে তারপরে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি এটাকে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নেওয়ার ফলে কিন্তু রান্নাটা খুবই মজার হয়। এটা আপনারা খেয়াল করেন, খেয়াল করে দেখবেন যে কচু শাক প্রথমেই লবণ দিয়ে সিদ্ধ করে নিলে গলা চুলকায় না। আর যদি এমনি ডাইরেক্ট রান্না করা হয় তাহলে কিন্তু কচু শাক গলা চুলকায়। আর লবণ দিয়ে যদি আপনারা সিদ্ধ করে নেন তাহলে কিন্তু আর গলা চুলকাবে না। এটা একটা ট্রিক্স, অবশ্যই আপনারা করে দেখবেন। আর সেভাবেই আমি রান্নাটা করব। আর কচু শাকটা কাটা শেষ হয়ে গেছে, এখন আমি এটাকে একদম ভালো করে 3-4 বার পানি বদলিয়ে বদলিয়ে পরিষ্কার করে নিব। তবে হাতে একটা গ্লাভস পরে নিতে হবে, কারণ হলো অনেক চুলকায় কিন্তু কচু শাক যখন ধোয়া ধুইতে হয়। তারপর পরিষ্কার করে ধুয়ে নিলাম, একদম ভালো করে বড় হাঁড়ির মধ্যে নিয়ে। কিন্তু কচু শাক যে কোনো শাক বড় হাঁড়িতে নিয়েই ধুইতে হয়, না হয় কিন্তু অনেক সময় মাটি থেকে যায়, অনেক সময় ময়লা টুকটাক ময়লা থাকে, ওগুলোও থেকে যায়। আর এই জন্য আমি একটা ডেকচিতে নিয়ে এটাকে লবণ দিয়ে সিদ্ধ করে একদম কমিয়ে ফেলবো, যাতে একদম রান্না করতে আর সময় না লাগে। এভাবেই আমি সিদ্ধটা করে নিব। আর আপনাদেরকে তো বলাই হয়নি আমার ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য, অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন। আর এখানে পেঁয়াজ আর রসুন বেশি করে দিয়েছি। আর চিংড়ি মাছটা দিয়ে হলুদ দিয়ে তারপরে আমি শাকটা যে কমিয়ে নিলাম সেটা এখন দিয়ে দিব। দেওয়ার পরে আমি অন্য অন্য মশলাগুলি দেওয়ার চিন্তা করেছিলাম, কিন্তু তার আগেই আমি মশলাটা দিয়ে দিলাম। অল্প অল্প করে দিতে হয় শাকের মধ্যে, কিন্তু বেশি মশলা কখনই দিবেন না। আপনারা নামানোর আগে কাঁচামরিচ দিয়ে নামাবেন, তবুও শাকের মধ্যে মশলাটা যত কম দিতে পারবেন ততই মজা বেশি হবে। আর এইভাবে রান্না করে একদম শুকিয়ে তলায় যাতে না লাগে এইভাবে নাড়ার মধ্যে থাকতে হবে। আর থেকে থেকে একদম যখন কমে আসবে তখন কিন্তু নাড়া বন্ধ করা যাবে না। এখন অবশ্যই দিয়ে পানিটা শুকাতে হবে আরও। আর এইভাবেই আমি রান্নাটা করে থাকি। কচুর শাক অনেকটা ভর্তার মতো হয়ে যায়, কিন্তু আসলে এটা শাক, শাকের নিয়ম। কচুর শাক একদমই এরকম ভর্তার মতন হয়ে গেলেও কিন্তু শাক শাকের মতোই লাগবে। আর খাওয়ার সময় কিন্তু অসাধারণ মজা লাগবে গরম ভাত দিয়ে। আর এই রান্নাটা শেষ করব আমি এই কচু শাকটা, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কিছু না কিছু ট্রিক্স তো আমি নিজে অনেক সময় করে দেখেছি এবং প্রমাণও আমি পেয়েছি, সেই জন্য আপনাদের সামনে তুলে ধরেছি। আর আমার ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে আমার ভিডিওটা আপনাদের সামনে চলে আসে এবং অন্যান্য ভাই বোনদের কাছে পৌঁছে যায়। সেই জন্যই আমার আপনাদের কাছে অনুরোধ রইল। আর কচু শাকটা দেখুন একদম শুকিয়ে অনেক এর গায়ে গায়ে লাগেনি ফ্রাই প্যানের মধ্যে, সেই জন্য এইভাবে রান্না করেছি। কাঁচামরিচটা নামানোর আগে দিয়েছি। আজকের মতো এখানেই শেষ করলাম।